আমার সোনা মানিকেরাও একবার খেয়াল করে শোনা যায় বাবা, আল্লাহর নবীর দাদু যিনি করেন আব্দুল মুত্তালিব, তিনি বলতে আছেন আমিনা তোমার বেটা আমার কোলে দিয়ে দাও। আবার নবীকে যখন কোলে নেওয়া হলো আব্দুল মুত্তালিব তিনি বলেন আমি কোলে নিয়ে আল্লাহর কাবার দিকে রওনা হয়ে গেল। আল্লাহর কাবা কাছে যখন গেলে আল্লাহর কাবা জিয়ারত করে নাও। আব্দুল মুত্তালিব বলেন যেন কাবা আমার দিকে ঝুঁকে যায়, জোরে বলো আল্লাহর কাবা আমার দিকে ঝুঁকে যায়। জিয়ারত করা যখন হয় আব্দুল মুত্তালিব বলেন আমি নবীকে কোলে নিও। যখন বাড়ি থেকে রওনা হয় আমাকে যেন ডাক দিয়ে বলতে আছে ও গো আব্দুল মুত্তালিব আপনার কোলে যে সন্তানটা আছে এই সন্তানের নাম রাখবে মুহাম্মদ, এই সন্তানেরা মুহাম্মদটা রাখবে না। আব্দুল মুত্তালিব বলে কোন মানুষ দেখা গেল না, কাউকে দেখতে পাওয়া গেল না, ওই নামটা যেন ভেসে আসলো, ওই নামটার আবার শোনা গেল। যখন চলে আসলেন আসার পরে জিজ্ঞাসা করেন আমিনা বলেন ও গো আব্বা হুজুর, ও গো আব্দুল মুত্তালিব আমার শ্বশুর মশাইকে জিজ্ঞাসা করেন আমার বেটার নাম কে রাখলে? আব্দুল মুত্তালিব বলেন আমিনা তোমার বেটার নাম রাখেছি মুহাম্মদ। হযরত আমিনা বলেন আমি জিজ্ঞাসা করলাম বলে আব্বা আপনি যে আপনার পোতার নামটা রাখলেন এই নামটা আপনি কেমন করে জানলেন, আপনাকে কে বললো? তিনি বলছেন বলে আমিনা আমি যখন আল্লাহর কাবা যখন জিয়ারত করি ওই সময় দেখা গেল একটা আওয়াজ যেন আসলেন বলে আব্দুল মুত্তালিব আপনি আপনার পোতার নাম রাখবেন ওই নামটা রাখবেন যার নামটা আসমানে হলো আহমদ আর জমিনে হলো মুহাম্মদ। এই জন্য গো আমিনা তোমার বেটার নাম রাখলাম মুহাম্মদ। আমিনা বলছেন আমি ওই সময় স্বপ্নের কথাটা না বলে থাকতে পারলাম না, বলে আব্বা হুজুর রাত্রি বেলার থেকে 9 মাস আগে আমি স্বপ্ন জগতে দেখেছিলাম, কে যেন আমাকে স্বপ্ন জগতে জানিয়েছিলেন ওগো আমিনা ওই বাচ্চা জন্ম যখন নেবে ওই বাচ্চাটার নাম রাখবে তুমি মুহাম্মদ, যার নামটা আসমানে আল্লাহ পাক আহমদ রেখেছেন। ওগো আমিনা তোমাকে একটা তাবিজ দিলাম সোনার তাবিজটা, এই তাবিজটা তুমি দেখে নেবে। আমিনা বলেছিলেন আমি বালিশটা যখন উঠিয়েছিলাম ওই সময় দেখেছিলাম বালিশের তলে একটা সোনার তাবিজ ছিল, জোরে বলো বাবা দিনা আমার সোনা মানে। ওই সময় আমিনা বলে আমি যখন কোলে করে মুহাম্মদকে যখন দুধ পান করিয়েছিলাম বাবাজি আমার সোনা মানে ওই সময় বাবা আমিনা ডুকরে ডুকরে কেঁদেছিলেন আল্লাহ আমার মুহাম্মদ দুনিয়াতে পাঠিয়েছো, আল্লাহ চাঁদের গায়ে দাগ আছে কিন্তু আমার নবীর গায়ে দাগ নাই, জোরে বলো আমার নবীর চেহারাতে দাগ নাই। আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে। আম্মাজিরা আমার সোনা মানে ওই সময় আমি না জানো চিন্তা করে আল্লাহ সেই নবীকে তুমি ইতিম করে পাঠিয়েছো আর মুহাম্মদকে তুমি দুনিয়াতে পাঠিয়েছো। আল্লাহ পাক আর যদি তার পিতা যদি বেঁচে থাকতো আব্বা যদি বেঁচে থাকতো তাহলে কত আনন্দ মানাতো কত খুশি পেত। আল্লাহ পাক আমার যদি মুহাম্মদের আব্বা দুনিয়ায় থাকতো কত বাচ্চাদের আব্বা খেলনা কিনে নিয়ে আসে আর বাচ্চারা খেলা করে। আল্লাহ পাক আমার স্বামী নাই দুনিয়ায় কে খেলনা কিনে দেবে? আল্লাহ পাক বলে আমি না তোমার ছেলের জন্য কান্না করো না, আমি আল্লাহ তোমার বাচ্চাকে এই দুনিয়া জগতের বাচ্চার মতো বানাই নাও। আমি আল্লাহ পাক তোমার বাচ্চা দুনিয়ার কোনো খেলনা বানাই নাও। আমি আল্লাহ পাক তোমার বাচ্চার খেলনা বানিয়েছে আসমানের চাঁদ
নিয়ে খেলা করো জোরে বলো জি বাবা আসমানের চাঁদ নিয়ে খেলা করো আব্বাজি আমার সোনামানিকেরা বাপজি আমার হযরতে আমিনা এই বলে কান্না করছেন রাত্রি বেলায় তিনি একটু চিন্তা করেছেন কি চিন্তা করেছেন জি সুবহানাল্লাহ যে এই আরবের বুকে বাচ্চা জন্ম নিলে পারে সুবহানাল্লাহ তাইফ বাসীরা অনেক দরিদ্র ছিল ওই সময় তারা মাঠের মধ্যে শাক কাটতো শাক কেটে বাজারে বিক্রি করে তাদের সংসার চলতো জঙ্গলে লকড়ি কেটে বাজারে বিক্রি করে তাদের সংসার চলতো এত দরিদ্র ছিল ওই সময় কালে আমিনা চিন্তা করছেন যে আমার মুহাম্মদকে যদি কেউ নিয়ে যেত তা আমি বড় খুশি হতাম জোরে বলেন না সুবহানাল্লাহ খুশি হতাম চিন্তা করছেন তিনি রাত্রি বেলায় আল্লাহ পাক স্বপ্ন জগতে তিনাকে দেখাচ্ছেন আল্লাহ আগাম মায়ামিনা তুমি চিন্তা করো না আমি আল্লাহ পাক তোমার মুহাম্মাদের জন্য একজনকে আমি আল্লাহ দুধমা করে বানিয়েছি যার নাম হলো হালিমা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার নাম হলো হালিমা তার বাড়ি হলো তায়েফ দেশে তায়েফ নগরে তার বংশের নাম হলো সাদিয়া তার জন্য হালিমাকে সাদিয়া বলা হয় তুমি চিন্তা করো না আমি হালিমাকে তোমার মুহাম্মাদের জন্য দুধমা করে বানিয়েছি জোরে বলো না আমি আল্লাহ পাক ওই হালিমাকে রেডি করে রেখেছি নাও আম্মা মা সোনা মানিকেরাও উনি রাত্রি বেলাতে স্বপ্ন দেখতে আছেন নামে নাও ওই সময় ওই রাত্রি বেলাতে জানো ওই তায়েফ দেশে হযরত হালিমা তিনি বলেন না আমি রাত্রি বেলায় সবাই সেদিনে দিনে আমার পেটে কোনো খাবার যায় না আমার ছেলেদের মুখে আমি পানি দিয়েছিলাম আমার স্বামী বলেন না ওগো হালিমা আজকে আমরা কোনো খাবার জোগাড় করতে পারি না ওগো হালিমা রাত্রি বেলায় শুয়ে যাও সকাল বেলা হবে আমরা কিছু খাবার জোগাড় করে আমরা খাবো ওগো হালিমা আজকে পানি পান করে শুয়ে যাও আচ্ছা বাবা বলো আজকে যদি আপনার পেটে যদি খিদা লেগে থাকে আপনার কি ঘুম আসবে রাত্রি বেলায় পেটে যদি খিদা লেগে থাকে বাবা আপনার ঘুম হবে না আমি না বল হালিমা বলেন না আমার ওই সময় ঘুম হয় না আমি পানি পান করে শুয়েছিলাম আমার বেটা আব্দুল্লাহকে বুকে করে নিও আমার স্থানটা শুকিয়ে গেছে নাও ওই সময় রাত্রি বেলায় আমার বেটাকে বুকে করে নিয়ে শুয়ে আসি আমার চোখ দিয়ে পানি ঝরে যায় আল্লাহ তুমি আমাকে এত দরিদ্র বানিয়েছো ওগো মাবুদ আমি আজকে পানি পান করে শুয়ে গেছে হালিমা এই কাঁদতে কাঁদতে জানো এনার ঘুম চলে এসেছিল যেমনি নিদ্রা আসা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন একজন ফেরেশতাকে আল্লাহ পাক জানায়া দেয় চলে যাও হালিমার কাছে যাওয়ার পরে হালিমাকে জানিয়ে দাও খবর দিয়ে দাও হযরত হালিমা তিনি বলেন ওই সময় জানো আমাকে রাত্রি বেলায় জানো ডাকতে আছেন বলতে আছে ওগো ভাগ্যবতী রমণী হালিমা তুমি যে ভোকা আছো পেয়াসা আছো হালিমা তুমি জেগে যাও হালিমা বলেন আমি স্বপ্ন জগতে জেগে
জেগে গেল। আর যেমনি বাবা জেগে যাওয়া, হালিমা দেখছেন যেন একটা হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ। আমি জিজ্ঞাসা করলাম, আব্বা আপনি কে গো? আপনাকে তো আমি চিনি না, আপনি কোথা থেকে এসেছেন বলুন। তিনি বলছেন, হালিমা আমাকে চিনতে হবে না। হালিমা তুমি ভোকা আছো, পিয়াসা আছো। ওগো হালিমা তোমার হাতটা তুমি বাড়ায়া দাও আর আমার হাতে তুমি হাত দিয়ে দাও। যেমনি বাবা হালিমা হাতে হাত দিয়েছে, ওই আল্লাহ ওয়ালা মানুষটা জোরে করে টান দিয়েছে বাবা। যেমনি হালিমাকে টান দেওয়া, হযরতে হালিমা বলেন, আমি যেন একটা নদীর কিনারাতে চলে গেছি। আর যেমনি নদীর কিনারাতে যাওয়া, হযরতে হালিমা বসে রয়েছেন। হালিমাকে বলছেন, হালিমা ওই যে সামনে দেখতে পাও নহরটা দেখা যায়, হালিমা তুমি এই নহরের পানি পান করে নাও। হালিমা তো সাদিয়া, তিনি নহরের পানি পান করলেন। হালিমাকে বলা হলো, হালিমা এই নহরে তুমি গোসল বানায়া নাও। হালিমা বলেন, আমি গোসল বানায়া নিলাম। হালিমাকে বলছেন, হালিমা শোনো, একটি মহান পৃথিবীর জমিনে মক্কা নগর একটা বাচ্চা জন্ম নিয়েছে, যেই বাচ্চার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো হালিমা ওই মুহাম্মদকে তুমি নিয়ে আসবে হালিমা। আর আল্লাহ পাক তোমাকে ওই মুহাম্মাদের দুধমা তোমাকে বানিয়েছে। তার বাপ নাই দুনিয়াতে, তিনি আল্লাহ পাক তিনাকে তিন করে দুনিয়ার পাঠিয়েছেন। আল্লাহ তিনাকে দোজাখানের বাদশা আল্লাহ বানিয়েছে, ইয়েতিমদের সরদার করেছে। ওগো হালিমা তুমি সকাল বেলাতে চলে যাবে, তবে শুনে রাখো এই স্বপ্নের কথা কিন্তু তুমি কাউকে বলবে না। আল্লাহ পাকে নদীতে গোসল তোমাকে জন্য করতে বলেছে না। আল্লাহ তোমাকে একটা বাদশার বেটির রূপ আল্লাহ দান করেছে। ওগো হালিমা এই জন্য তোমাকে নদীর পানি পান করতে বলা হয়েছে। হালিমা তুমি মালামাল হয়ে যাবে, আর তোমার তাকদীর আল্লাহ মুহাম্মাদের জন্য পরিবর্তন করেছে। হযরতে হালিমা সাদিয়া তিনি বলেন, নবী সময় যখন স্বপ্ন দেখলাম, ওই সময় যেন আমার স্বপ্নের ঘুমটা যখন ভেঙে গেল, যেমনি ভেঙে যাওয়া আর যেন রাতে ঘুম হয় না, সকাল হয়ে যায়। হযরতে হারিস জিজ্ঞাসা করে, হালিমা তোমাকে দেখতে কেন এত সুন্দর লাগে বলো? হালিমা বলতে আছে, আপনি আমার সঙ্গে কি মজা করেন? বলছেন, হালিমা গো এতদিন তোমাকে দেখেছি হালিমা, উষ্ণ উষ্ণ কৃষ্ণ লাগে হালিমা। ওগো হালিমা তোমাকে দেখতে যেন মনে হয় তুমি একটা বাদশার বেটি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপন স্বামী যদি বিবির সামনে খুব যদি নাম করে, তোমাকে দেখতে বড় ভালো লাগছে, আই লাভ ইউ বলে না, বিবি আনন্দ পাবে না দুঃখ পাবে? স্বামী যদি বলে আই লাভ ইউ, যদি বলে আমি তোমাকে ভালোবাসি, আচ্ছা বলে না? বলে বলে তো জি বাপ, মহব্বত থাকলে হয়। তাই বলবে, এতদিন ধরে তোমার সঙ্গে সংসার করলাম, 60 বছর পার হয়ে গেল, বুড়াইতে গেলাম, আই লাভ ইউ বলছো? বলবে জি, মহব্বতে হয়। বিবির সামনে যদি স্বামীতে নাম করে তো বিবির মনে আনন্দ হয়। বিবি যদি স্বামীর নাম করে তো আনন্দ হয়। আনন্দ পায় না? পায় না? জি বাপ। হালিমা বলছে, এতদিন ধরে কোনোদিন বলো না, আবার আজকে না আমাকে বলছে এরকম কথা, দেখতে সুন্দর লাগে। হারিস বলছে, বলে বিবি রে, আমি তোমার সঙ্গে মজা করি না, হাসি মজা করে নাও। আজকে সত্যি বলে হালিমা তোমাকে দেখতে বড় ভালো লাগে। হালিমা বলছেন, স্বপ্নের খবরটা একবার বলবো নাকি? হালিমা বলছেন, না বলা যাবে না, কারণ ওই আল্লাহ ওয়ালা ব্যক্তি যিনি ছিলেন না, তিনি আমাকে বারণ করেছে। বাবা
হালিমা বলছেন গো আমার মাথার মুকুট গো আমার মাথার তাজ আজকে আমরা শুনেছি মক্কা নগরে বাচ্চা জন্ম নিয়েছে আমি মক্কা বাচ্চা আনার জন্য আমরা যাব অনেক টাইপ দেশ থেকে আমার বান্ধবীরা যায় চলুন যাব হারিস বলছে হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হালিমা বলে তুমি বাচ্চা আনার জন্য যাবে আমাদের নিজের পেটের খাবার আমরা নিজে জোগাড় করতে পারি না আমরা তো নিজের খাবার আমরা সঞ্চয় করতে পারি না আবার তুমি যাবে বাচ্চা আনার জন্য হালিমা বলছেন হ্যাঁ আমরা যাব স্বামী স্ত্রী দুজনে কথা বলতে বলতে বাবা হযরতে হালিমা বলেন আমি কোন রকম ভাবে আমার স্বামীকে রাজি করলাম হালিমা বলছেন না হালিমা বলেন ওগো আমার স্বামী আমরা রওনা হয়ে যাব হারিস বলছেন বলে হালিমা আমার যে বাড়িতে ওটা আছে ওটা তো বড় দুর্বল চলতে পারে না তার খাবার ঠিক মতো দিতে পারি না কথাবার্তা বলে যখন রওনা হয়ে গেল যখন রাস্তায় বাবা আসতে আসতে ওটা যেন দুর্বল হয়ে পড়েছিল ওটা যেন মাটিতে শুয়ে যায় হারিস বলছে না হালিমা আমরা যে একসঙ্গে আমরা কাফেলা বের হয়েছিলাম আমাদের তায়েফের কাফেলারা মক্কা পৌঁছে গেল আমরা এখনো যেতে পারলাম না হালিমা বলছেন আমি ওটের পিছনে ঠেক লাগিয়া হালিমা বলেন আমার যেন নিদ্রা চলে এসেছে ক্লান্ত ভাব ছিল ওই সময় যেন কেসে বলছেন হালিমা গো ওই রাত্রি বেলাতে যে আল্লাহওয়ালা মানুষটা তোমার হাতে হাত দিয়েছিল ওই হাতটা যদি তোমার উটের মাথায় যদি বুলাইয়া দাও ওগো হালিমা তোমার দুর্বল সবল হয়ে যাবে হযরতে হালিমা বলেন আমার সময় আমার হাতখানা যেন ওটের হাতে দিলাম ওই ওটটা যেন চলতে আরম্ভ করেছিল এত দ্রুত বেগে যায় হযরতে হালিমা বলেন আমি যখন পৌঁছে গেলাম কাবা ঘরের কাছে আসার পরে সবাইকে দেখলাম যেন আপন সন্তান নেওয়ার জন্য সবাই মক্কা শহরে চলে গেছিল আর আমি আল্লাহর কাবা ঘরের কাছে আসার পরে আল্লাহর কাবার গ্লাভটা ধরে আল্লাহর কাবার দেওয়াল ধরে হযরতে হালিমা ডুকরে ডুকরে যেন কেঁদে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কাবা ঘরে আসলে পারে আল্লাহ সবার মনের আশা পূর্ণ হয়ে যায় জোরে বলো আল্লাহ মনের আশা পূর্ণ হয় আল্লাহ পাক আমি কি সেই বাচ্চাটাকে পাবো না আল্লাহ তুমি আমার মনের বাসনা পুরা করো সত্যি যদি স্বপ্নের কথা যদি হয় ওই মুহাম্মদকে আমি কোলে পেয়ে যাব এই কথা বলে বাবা তিনি কান্না করেন আবার নবীর দাদু যিনি আব্দুল মুত্তালিব তিনি ওই কাবা ঘরে বসে বসে যেন আল্লাহর ইবাদত করছিলেন জোরে বলো আল্লাহর কাবা ঘরে তিনি ইবাদত করতে করতে আল্লাহ পাকের কাছে একটু কাবা ঘরের ভিতরে তিনি বলেছিলেন আল্লাহ আমার পোতা জন্ম নিয়েছিল আব্দুল্লাহর বেটা জন্ম নিয়েছে তাইফ দেশের মানুষেরা বাচ্চা নেওয়ার জন্য আসে আর আমার মুহাম্মদকে যদি কেউ নিয়ে যেত আমি আব্দুল মুত্তালিব বড় খুশি হয়ে যেতাম আমার মুহাম্মদকে মনে হয় কেউ নিয়ে যাবে না ইতিম বলে কেউ নিয়ে যাবে না এই বলে যখন তিনি আল্লাহর কাবা ঘরে চোখটা বন্ধ করে আল্লাহ পাকের ইবাদত করেন আল্লাহর কাবা থেকে যেন আওয়াজ আসে ওগো আব্দুল মুত্তালিব তুমি এটা চিন্তা করো আমি আল্লাহ পাক তোমার ওই মুহাম্মাদের জন্য একজন বান্দীকে আমি আল্লাহ দুধমা করে রেখেছি যার নাম হলো হালিমা সাদিয়া তার বাড়ি হলো তাইফ দেশে ওই সময় দেখলেন কাবা ঘর থেকে যেন আওয়াজ শোনা যায় হযরতে আব্দুল মুত্তালিব যেন গুনগুন করে আওয়াজ শোনা যায় বাইরে যেন কে কান্না করতে আছেন ওই সময় আব্দুল মুত্তালিব আল্লাহর কাবার ঘর থেকে তিনি বেরিয়ে আসলেন বাবা যেমনি বেরিয়ে আসা দেখতেন একজন আল্লাহর বান্দী আল্লাহর কাবার দেওয়াল ধরে ধরে তিনি কান্না করে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন মা ওগো জননী
তুমি কে গো কেন কান্না করো বলো তোমার মনের আশা কি পূর্ণ হয় না তুমি যে আল্লাহর কাবার কাছে কান্না করো আর আল্লাহর কাবার কাছে যারা মানত মানে তাদের মনের আশা পূর্ণ হয়ে যায় কে মা তুমি বলো কান্না করো মা তিনি বলছেন বাবা আমার বাইরে হলো তায়েব দেশে আমার নাম হলো হালিমা তো সাদিয়া জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম হলো হালিমা তো সাদিয়া কি নাম অনিকুল বাবা সুবহানাল্লাহ অনিকুল বাবা তিনি স্বামীর নামে 100 টাকা দিয়েছেন আল্লাহ তেরা দানকে তুমি পুরা করে নাও সুবহানাল্লাহ বাবজি ভাইরা আমার কই 5 জন ভাই কেউ আসলেন না আবার নবীকে আল্লাহ পাক সুবহানাল্লাহ 6টা জিনিস পৃথিবীতে দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছিলেন জি সুবহানাল্লাহ মায়েদের কাছ থেকে আসলো না মায়েরা মনে হয় শুনবে না আমলটা মনে হয় করবে বলে সে আমলের দরকার নেই জি সুবহানাল্লাহ আসলো না ভাই নবীর মহব্বতে ভালোবাসায় চেয়েছিলাম সুবহানাল্লাহ কাল যদি দিও মনে করতে ইনশাআল্লাহ কালকে শোনাবো যদি দেন তাহলে শোনাবো যদি না দেন তাহলে আর শোনাবো জি বাবা আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবাজির কাছে ফকির আহমেদের কাছে সুবহানাল্লাহ একটু জমির আবদার করেছিলাম হবে না বাবজি জি সুবহানাল্লাহ হ্যাঁ চলে গেছে জি আছে সুবহানাল্লাহ সবাইকে আল্লাহ সব জিনিস দেয় না দেয় হ্যাঁ কাউকে দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে পরীক্ষা করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীগার ওই ব্যক্তিকে বেশি পছন্দ করেন যে ব্যক্তিরা আল্লাহর রাহে বেশি বেশি খরচ করেন জোরে বলেন সুবহানাল্লাহ ভালো উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যটা নিয়ে আল্লাহ পাক বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমরা ওই জিনিসটা খরচ করো যে জিনিসটা তোমার মহব্বতের জিনিস হবে জোরে বলেন সুবহানাল্লাহ ভালোবাসার জিনিস হবে এ মুসলমান আল্লাহ পাক পছন্দ করেন এই বলেছেন ওই ব্যক্তির হাতটা লম্বা হয় যেই ব্যক্তি বেশি বেশি করে দান করেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি বাবা জি আমার আগে আসেন একটু জীবনের দিকে এগিয়ে যাই মহব্বত একবার দুরুদে পাক পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মুহাম্মাদ হরদম জাবা সেনে কালো শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীতে জান্নাতি পোশাক পরে আল্লাহ পাঠিয়েছিলেন সূরাবানী কেরাও হযরত সাফিয়া তিনি বলেছিলেন আবার নবীর মাথায় দেখেছিলাম চুল মোবারকায় আল্লাহ পাক জান্নাতি তেল দিয়েছিলেন জোরে বলেন তেল মাখানো ছিল হযরত সাফিয়া বলেন আবার নবীকে দেখেছিলাম সুবহানাল্লাহ শ্বশুরের নামে শাশুড়ি বাদ জি সুবহানাল্লাহ শাশুড়ি শ্বশুর ছেলে পেলের নামে দোয়া করতে রয়েছে আল্লাহর একজন আল্লাহর বান্দি হ্যাঁ জি সুবহানাল্লাহ ঝগড়া যেন না হয়
জি সুবহানাল্লাহ। ট্যাবলেট দিয়ে যাবো, অসুবিধা নাই, ট্যাবলেট আছে। হ্যাঁ সুবহানাল্লাহ, ওই ট্যাবলেট যদি নিয়ে যেতে পারেন তো কাজে লাগবে। জি মা খালা আমলটা বলে দিন। সুবহানাল্লাহ। 40টা লং নেবেন, লং বুঝি লং, লবঙ্গ। 40টা নেওয়ার পরে ফজরের টাইমে সূরা নূর, কোরআন শরীফের 18 পারা সূরা নূর, এই সূরা নূরের 40 নম্বর আয়াত থেকে পড়বেন শেষ অংশ পর্যন্ত। সূরা নূরের 40 আয়াত থেকে 41 নম্বর আয়াত থেকে শুরু করে শেষ অংশ পর্যন্ত পড়বেন। কয়বার? কমসে কম 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে ওই লবঙ্গতে যদি আপনি ফু দিয়ে সুবহানাল্লাহ বিছানাতে শোয়ার আগে আপনি একটি লবঙ্গ খেয়ে নেবেন, বিসমিল্লাহ বলে নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন, তারপরে সূরাটা পড়বেন, আবার দুরূদ শরীফ শেষ করবেন। চাহে দুরূদ ইব্রাহিম হোক, যেই দুরূদই হোক না কেন আপনি পড়ে যদি এটা আমল যদি করতে পারেন তো নামাজের পাটিতে দোয়া করবেন সুবহানাল্লাহ। সূরা সাফফার মধ্যে একটা আয়াত আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পড়েছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ পাক তুমি আমাকে একটা সলিহিন সন্তান দাও। না তিনি বেটা সন্তান চেয়েছিলেন না বেটি সন্তান চেয়েছিলেন, তিনি বলেছেন আল্লাহ একটা সলিহিন সন্তান দিও। আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামকে তিনার কোলে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক শিখিয়েছেন, হে বান্দা বান্দীরা আমার পয়গম্বরের মতন তোমরা একটু দোয়া করো, রব্বি হাবলি মিনাস সলিহিন, নিশ্চয়ই আল্লাহ তোমার কোলে একটা সলিহিন সন্তান আল্লাহ পাক দিবেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার সোনামানিকেরা, আব্বাজিরা আমার, অনেক কিছু আমল আছে। আপনি যদি বেশি বেশি অসুস্থ হন, বিমারি যদি হন, অসুখ বালা যদি আপনার বাড়িতে হয়, কোনো মানুষ যদি অসুস্থ হয়, আপনি একটি আমল করবেন, এই সূরা ফালাক আর সূরা নাস। এই সূরা ফালাক আর সূরা নাসকে সকাল আর সন্ধ্যা, ফজর আর মাগরিবে আপনি আমল করে যদি পানিতে দম করে ওই মরিজ ব্যক্তি, অসুস্থ ব্যক্তিকে যদি আপনি পান যদি করান তো সেই ব্যক্তিটা অসুস্থ থেকে সুস্থতা আল্লাহ পাক করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি মানুষের কাছে এই কোরআনকে হেদায়াতের জন্য পাঠিয়েছি, আর এই কোরআনকে আমি আল্লাহ পাক একটা ঔষধ বানিয়েছি, ট্যাবলেট বানিয়েছি আল্লাহ মানুষের দেহের জন্য। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিন বান্দাদের জন্য কোরআন হলো রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো রহমত। কোরআনের আলোচনা যদি করা হয় তো রাত পার হয়ে যাবে, বাপ জীবনের দিকে পারবো না। বাবাজি আমার সোনামানিকেরা, অনেক কিছু আমল আছে, কাল হবে ইনশাআল্লাহ। একটু দূরে দে পাক পড়ে একটু আগিয়ে যাই জীবন, এটা একটু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাওয়া শান কালা পাক নবী মুহাম্মাদ হরদম জাওয়া শান কালা শফিয়ানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাজিরা আমার সোনা মানিকেরাও ওই সময় আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা ঘর থেকে তিনি বেরিয়ে এসে যেন দেখতে আছেন একজন আল্লাহর বান্দী তিনি কান্না করেন না তিনি বললেন আল্লাহর বান্দী তুমি কে গো এইরকম ভাবে কেন বলো আল্লাহর কাবা ধরে তুমি কান্না করো তিনি বললেন আমার নাম হলো হালিমা আমার বাড়ি হলো তাইফ দেশে আমি এসেছি এই জায়গায় মক্কা শহরে একটা বাচ্চা নেওয়ার জন্য আব্দুল মুত্তালিব বাবা মুচকি হাসি দিয়েছে হালিমা বলছেন বাবা আপনি কে গো আপনাকে তো আমি চিনতে পারি না তিনি বলছেন বলে হালিমা আমি হলাম কাবা ঘরের মুতাওয়াল্লি আমি হলাম মক্কার সরদার হালিমা বলে আব্বা আপনার নাম কি বলো তিনি বলছেন বলে হালিমা আমার নাম হলো আব্দুল মুত্তালিব হালিমারও বুঝতে বাকি রইল না হযরতে আব্দুল মুত্তালিবের বুঝতে বাকি রইল না বাবাজিরা আমার সোনা মানিকেরা আব্দুল মুত্তালিব বলছেন বলে হালিমা গো আমার বাড়িতে একটা বাচ্চা আছে যে বাচ্চার নাম হলো মুহাম্মদ তার মায়ের নাম হলো আমিনা ওগো হালিমা ওই বাচ্চাটার দুনিয়া না বাচ্চাটা দুনিয়াতে আব্বা নাই ইন্তেকাল করে গেছে বাচ্চাটা হলো এতিম ওগো হালিমা তুমি যদি বাচ্চাটাকে নিব মনে করো হালিমা তবে তুমি নিতে পারো ওগো হালিমা নেওয়ার জন্য তুমি যাও ওই যে দেখা যায় বাড়ি দেখতে পাওয়া যায় ওগো হালিমা তুমি চলে যাও হালিমা বলছেন মনের আনন্দতে হালিমা যায় হালিমা যাবার পরে বাবা হযরত আমিনার দরওয়াজার সামনে যখন গেছে দরওয়াজার সামনে যেমনি যাওয়া দেখতে পাওয়া যায় ওই বাচ্চাটা নেওয়ার জন্য আমার নবীকে নেওয়ার জন্য যেন 7টা মহিলা লাইন দিয়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 7টা মহিলা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে হযরত হালিমা বলে আমি পিছনে লাগলাম বাবাকে দিয়ে 8 নম্বরে গেলাম প্রথম নম্বরে যখন ঢুকে যাবার পরে বেরিয়ে চলে আসে আবার দ্বিতীয় নম্বরে যাই বেরিয়ে চলে আসে তৃতীয় নম্বরে যাই বেরিয়ে চলে আসে চতুর্থ নম্বরে যাই বেরিয়ে চলে আসে পঞ্চম নম্বরে যাই বেরিয়ে চলে আসে ষষ্ঠ নম্বরে যাই বেরিয়ে চলে আসে সপ্তম নম্বরে যাই বেরিয়ে চলে আসলো হালিমা বলে এবার আমার পালি হয় হালিমা বলছেন আমি যখন ঢুকে যাই আমি ঢুকে যাওয়ার পরে যেমনি বাবা গেলাম আর ঢোকার পরে দেখি যেন আমিনা বসে আছি আর ওই জায়গাতে যেন আমিনা বলতে আছি না ওগো হালিমা যাও হালিমা ওই যে আমার বেটা মুহাম্মদ শুয়ে আছে হালিমা তুমি যাও আর যাওয়ার পরে আমার বেটা মুহাম্মদকে কোলে উঠায় না আম্মাজিরা আমার সোনা মানিকেরা ওই সময় আমার নবীকে যখন হালিমা দেখতে গেছে হালিমা বলে আমি দেখলাম যেন একটা পূর্ণিমার চাঁদ শুয়ে আছে আমার নবী যেন চোখটা খোলে হালিমার দিকে তাকিয়ে দেখেছেন জোরে বলো আম্মাজিরা আমার সোনা মানিকেরা আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে নেওয়ার জন্য তায়েফের অনেক মহিলারা এসেছিল ওগো নবী আপনি কেন তাদের দিকে তাকিয়ে দেখেননি আপনি কেন নজর করেন না আবার নবী বলেন জগৎবাসীরা তোমরা শুনে রাখো আমি নবী এই জন্য তাকাই না আমি নবী যদি তাকিয়ে নিতাম যেই মহিলার দিকে তাকিয়ে নিতাম আমার রহমতের দৃষ্টি পড়ে গেল ওই মহিলার কোলে আমি চলে যেতাম কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ আমার মা হালিমাকে দুধ মা বানিয়েছে এটা যে আমি নবী জানি এই জন্য আমার মা হালিমার দিকে আমি তাকে নজর করেছিলাম আর হালিমা আমাকে যেমনি দেখাও হালিমা দিলে জানে এত মায়া এসে গেল হালিমা বলেন আমার নবী মুচকি হাসিটা দেখে আমার প্রাণ জড়ায়া গেছে এতে মাগালে মায়া মিনার কোলে রহমত নেমে এলো এতে মাগালে মায়া মিনার কোলে
রহমত নেমে এলো এতিমখাল মায়া মেনার কোলে রহমত নেমে এলো প্রসব পরে অশ্রু ঝরে উম্মত বলে কাঁদিল अगर रहमत नेमे एलो हालिमा बेबी खुशी माने चुमा दिला चंद बदने हालिमा बेबी खुशी माने चुमा दिला चंद बदने अब निजर बकटे আবার নিজের বকেটে দুধ পান করালো अगर रहमत नेमे एलो এতিমখাল মায়া মিনার কোলে রহমত নেমে এলো আপন পরশা মক্কাবাসে ব্যবহারে হল খুশি আপন পরশা মক্কাবাসে ব্যবহারে হল খুশি আপন পরশা মক্কাবাসে ব্যবহারে হল খুশি মুখে দেখে মুচকি হাসে মুখে দেখে মুচকি হাসে সবার পরাণ জোড়ালো রহমত নেমে এলো এতিমখাল মায়া মিনার কোলে রহমত নেমে এলো আম্মা জিরা আমার সোনা মানিকের ওই সময় যেন হযরত খালিমা তিনি বলেন আমি যখন মুহাম্মাদের মুচকি হাসিটা দেখলাম হাসিটা দেখে যেন আমার প্রাণ জড়ায়া গেল আমি যখন দোলনা থেকে আমার নবী মুহাম্মদকে যখন উঠাইয়া নিলাম আমার মুহাম্মদকে উঠিয়ে নেওয়ার পরে আমি বাবা বুকের সঙ্গে জড়িয়ে যেমনি ধরেছি আমার স্থানে একটা স্থানে বাবা ওই সময় যেন বন্ধ হয়েছিল হযরত খালিমা বলেন আমি যেমনি নেওয়া সঙ্গে সঙ্গে যেন আমার ছাতি ভরে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার স্থানে যেন আল্লাহ পাকের রহমত চলে এসেছে বাবা ওই সময় খালিমা বলে আমি যখন স্থানে লাগালাম আমি ডান স্থানে লাগাই দিলাম আমার নবী যেন স্থান পান করতে আরম্ভ করেছেন আবার নবী বলে ওই সময় খালিমা বলতে আছেন ওই নবীকে নেওয়ার পর আমি যখন বাম দিকে লাগাই আমার নবী যেন মুখটা সরাইয়া নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার উম্মতি দরদি নবী গো আমার নবী বলতে আছেন না গো খালিমা ও আমার মা জাননী আপনি আমাকে ডান স্থানে লাগিয়েছেন না আমি পান করে নিয়েছি আমাকে বাম স্থানে লাগান না আমি যে হলাম রহমতের নবী আমার একটা দুধ ভাই আছে যার নাম হল আব্দুল্লাহ এই আব্দুল্লাহ বাম স্থান পান করবে আমি নবী দুধ ভাইকে ফাঁকি দেব না জোরে বলুন না সুবহানাল্লাহ আমার রহমাতুল লিল আলামিন আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আমার নবী বলেছিলেন আমি এই জন্য ডান স্থান পান করেছিল আর বাম স্থান আবার দুধ ভাই মহাদেব আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছিলাম আম্মা জিরা আমার সোনা মানিকেরা আমরা ভাই ভাই যদি আমরা সুযোগ পাই কেমন করে ফাঁকি দেওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ এক হলো আল্লাহর হক আর এক হলো বান্দার হক তাই না আমরা এক বাপের দুই সন্তান এক বাপের দুই সন্তান হলে আমরা দুই ভাই হলে পরে দুই ভাই বাপের সম্পত্তি সমান ভাগ পাবো না জি বাপ হবে তো এটাই তো হয় কিন্তু সুযোগ পেলে
বাপকে একটু আদর করে নি, এক ভাইকে চটিয়ে দিয়ে কিন্তু আর এক ভাই করে কি, আর এক ভাই সম্পত্তি লেখে নাই, আছে না এরকম? আছে তো, বোনেদের কত পাত্তাই দেয়। জি, যদি এইরকম হয় তো নবীর দিওয়ানা হয়ে নবীর উম্মত হয়ে কোনো লাভ হবে না। ইবাদতের চাইতে কোনো মানুষের হক যদি মেরে খায় তো যত বড়ই ইবাদত হোক না কেন, সারা দিন মসজিদে যদি পড়ে থাকে, যদি হুকুকুল ইবাদ যদি কারির মধ্যে ছুটে যায়, তার ইবাদত কাজে আসবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। যদি মানুষের